আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পরোটার রেসিপি। তৈরি করা খুবই সহজ আর খেতে তো দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা সকলেই উপভোগ করবেন। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা, 1 টেবিল চামচ দিলাম চিনি, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তবে কোনোভাবে পানিটা একেবারেই ঢেলে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মথে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে, আর খামিরটাকে আমি একটু নরম করেই তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে আরো 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এভাবে করে মথে নিলেই দেখবেন তেল খুব ভালোভাবে খামিরের সাথে মিশে গিয়ে খামিরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আরো 5 থেকে 6 মিনিট ভালোভাবে মথে নিলেই দেখবেন খামিরটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। এবার এই খামিরটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে আর উপরের অংশটা ড্রাই হবে না। আধা ঘন্টা পর আমি খামিরটাকে একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নেব। আর চারিপাশে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এবার এই খামিরটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে বেশ পাতলা আর বড় করে বেলে নিতে হবে। আর রুটিটা যাতে কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায় তার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। রুটিটা বেলে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে রুটিটা বেশ পাতলা করে বেলে নেওয়া হয়। যতটা পাতলা করে রুটিটাকে বেলে নিতে পারবেন, পরোটাগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে। এর মধ্যে কিন্তু বেশ বড় করেই আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু বেশ পাতলা করেই বেলে নিয়েছি। আপনারা যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নেবেন। আজকের পরোটার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বাটার। আমি এখানে 1/3 কাপ বাটারকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার একটা ব্রাশের সাহায্যে গলিয়ে নেওয়া বাটারটাকে রুটির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। পুরো রুটির গায়ে যখন বাটারটা ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি রুটিটাকে দুইটা সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি, যেমনটা আমরা মোগলাই পরোটা ভাঁজ করার ক্ষেত্রে করে থাকি। ভাঁজ করা হয়ে গেলে উপরের সাইডে আবারও আমি বাটার লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে আপনি বাটারটা এই রুটির গায়ে লাগিয়ে নিতে পারবেন, পরোটাগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে। আজকের পরোটা তৈরি করার জন্য আমি বাটার ব্যবহার করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করতে। আর হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে ঘি ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই তেল দিয়ে কিন্তু এই কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু এই পরোটার ফ্লেভার বা টেক্সচার কোনোটাই আসবে না। উপরে আবারও বাটার লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর উপরের সাইডে আবারও বাটার লাগিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে আরো একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর কাজটা আমি কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উপরের সাইডে আর বাটার লাগানোর প্রয়োজন নেই। এবার এই রুটিটাকে একটা প্লাস্টিক কাগজ দিয়ে মুড়িয়ে রাখবো 20 মিনিটের মতো। এতে করে এই বাটারটা রুটির গায়ে ভালোভাবে সেট হয়ে যাবে। 20 মিনিট পর একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি সমান 3টা ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগকে হাতের মধ্যে নিয়ে যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলোকে মুড়িয়ে মাঝ বরাবর এনে একটা পুটলির মতো তৈরি করে নিতে হবে। আর এমন ভাবে সিল করতে হবে যাতে কাটা অংশগুলো বের হয়ে না থাকে। ব্যাস তৈরি হয়ে গেল একটা লেচি। এবার এই লেচিটা দিয়ে পরোটা তৈরি করে নিব। তবে এই পরোটাগুলোকে কোনোভাবেই বেলুন দিয়ে বেলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটার ভিতরের লেয়ারগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। ভাজার পর আর লেয়ারগুলো তেমন একটা বোঝা যাবে না। তাই হাতের সাহায্যে এভাবে করে আলতো হাতে এই পরোটাটাকে তৈরি করে নিতে হবে। ব্যাস একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর পুরুত্বটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা নর্মালি যেমন মোটা করে পরোটা তৈরি করে থাকি ঠিক তেমনি করে এই পরোটাগুলো তৈরি করতে হবে। পরোটাগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম হিটে দুইটা পাশকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তারপর উপরের অংশে আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পুরো রুটির গায়ে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এই রুটিটাকে উল্টে দিচ্ছি। তারপর অপর পাশেও আবার বাটার লাগিয়ে নিচ্ছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পরোটাটাকে ভেজে নিব।
কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে ভিতরের অংশে কাঁচা থাকতে পারে আর উপর থেকে পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পরোটাটাকে উল্টে পাল্টে হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি পরোটাটাকে উল্টে দিয়েছি আর একইভাবে করে পরবর্তী সাইডটাকে ভেজে এই পরোটাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাই এর ভেতরের অংশটা ঠিক কেমন হলো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পরোটাগুলো তৈরি করার পর এতটাই টেস্টি আর ফ্লেভারফুল হয়েছিল যেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। তৈরি করে নেওয়া এই পরোটাগুলো আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন চিকেন কারি অথবা বিফ কারি। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী সিম্পল পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।